হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সিফাত কানিজ। আমার ট্রেনিং সেন্টারের নাম হচ্ছে সিফাস একাডেমি। ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট চ্যানেল। তো আমি আজকে আপনাদের যে সূচিকর্ম বা হ্যান্ড এমব্রয়ডারির সিলেবাস নিয়ে আলোচনা করব। এটা একটা বিরাট বড় সিলেবাস। এই যে আমাদের এই যে সূচিকর্মর সিলেবাস, হ্যান্ড এমব্রয়ডারি, টেলারিংয়ের ক্ষেত্রে হ্যান্ড এমব্রয়ডারি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটার সিলেবাসটা অনেক বড়। প্রথমেই আমাদের আলোচনা করতে হবে টুলস অফ হ্যান্ড এমব্রয়ডারি নিয়ে, যে আমরা হ্যান্ড এমব্রয়ডারি করতে কি কি টুলস আমরা ব্যবহার করব। তারপরে হচ্ছে যে ইন্ট্রোডাকশন অফ হ্যান্ড এমব্রয়ডারি অ্যান্ড হ্যান্ড এমব্রয়ডারি নিয়ে একটু বিস্তারিত একটু আলোচনা। তারপরে আমরা আলোচনা করব ডিসকাস অফ ফ্লস, মানে এমব্রয়ডারি থ্রেড, নিডল অ্যান্ড ফ্যাব্রিক। যে এমব্রয়ডারি করতে গেলে, হ্যান্ড এমব্রয়ডারি করতে গেলে আমরা কি কি সুতা ব্যবহার করব, কি ধরনের সুই ইউজ করব এবং কি ধরনের কাপড় আমরা ইউজ করতে পারবো, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে আমরা ডিজাইন কালেকশন করব। ডিজাইন, আমরা যারা নতুন তারা ইন্টারনেট থেকে, বই থেকে ডিজাইন কালেকশন করব। তারপরে আমরা ড্রয়িং করা শিখব খাতা কলমে অথবা কম্পিউটারে, অ্যাডোব ফটোশপ অর ইলাস্ট্রেটরের মাধ্যমে। তারপরে আমরা এমব্রয়ডারি প্যাটার্ন তৈরি করব। এরপরে সেই ডিজাইনগুলি কিভাবে আমরা কাপড়ে ট্রান্সফার করতে হবে সেই জিনিসগুলি নিয়ে আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব কালার ডিসকাশন। কালার নিয়ে আমরা আলোচনা করব যে কি ধরনের, কি কালারের সুতা, কোন কালারের কাপড়ের মধ্যে আমরা হ্যান্ড এমব্রয়ডারি করব। এরপরে আমাদের শিখতে হবে বেসিক স্টিচ। বেসিক স্টিচের মধ্যে আমাদের চলে আসবে নকশিকাঁথা। মোটামুটি নকশিকাঁথাই হচ্ছে আমাদের মানে বেসিক স্টিচ। তারপরে হচ্ছে ডেকোরেটিভ স্টিচ, যে বিভিন্ন প্রজেক্টে আমরা কাজ করব, যে বিভিন্ন সেলাই আমরা করব, এই বিভিন্ন মানে ডেকোরেটিভ সেলাইগুলি আমরা শিখব। তারপরে আমাদের তৈরি করতে হবে স্পেশাল প্রজেক্ট। এই যে আমি যে একটা বুক কভার তৈরি করতেছি, স্পেশাল প্রজেক্ট, এটা এখনও আমাদের এই যে আমার এখনও কমপ্লিট হয় নাই। ইনশাল্লাহ কমপ্লিট করে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রজেক্ট আমি দুইটা করতেছি, একটা বুক কভার আর একটা ওয়ালমেট আমরা তৈরি করব। এই ওয়ালমেটটা আমার এখনও তৈরি করা হয় নাই। তৈরি করা হয়ে গেলে আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আমাদের সবার শেষে এটাকে কমপ্লিট করার পরে আমাদের ধুতে হবে, ওয়াশিং অ্যান্ড আয়রনিং। ধোয়ার পরে আমরা আয়রন করে নিব, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে। তো আজকে এই পর্যন্ত থাক। ধন্যবাদ সবাইকে। পরবর্তী রিল দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।